শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ। বিষয় নববেদান্তের রূপায়ণের সীমা, স্বামী প্রভানন্দ। পরবর্তী অংশ। সীমা নববেদান্তের পরিপূর্ণ আদর্শকে নিজের জীবনে তিলে তিলে বিকশিত করেছিলেন। সৃষ্টি করেছিলেন তার অমীয় জীবন তীর্থ। সেই তীর্থের অনেক ঘাট। কোন ঘাটে তিনি দেবী, কোনো ঘাটে মানবী, আবার কোনো ঘাটে অবতার সঙ্গিনী, কিন্তু সর্বত্রই তিনি অদ্বৈতামৃতবর্ষিণী। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী বা মুমুক্ষু যে ঘাটে অবতরণ করেই তীর্থ গ্রহণ করুক, সে জানতে অজান্তে নববেদান্ত সম্পৃক্ত যুগোপযোগী ভাবা মৃতই গ্রহণ করেছে। শ্রীমায়ের ছোটখাটো কথা ও কাজ, ধ্যান ও ধারণা সব কিছুর মধ্য দিয়েই নিশ্চিত হয়েছে বেদান্ত সুধা। তার সকল সাধারণ আচরণের মধ্যেই উঁকি ঝুঁকি দিয়েছে বিজ্ঞানীর প্রত্যয়ের বিচ্ছুরণ। জয় মা, জয় মা, জয় মা।